আসসালামু আলাইকুম। চলে এলাম আমাদের প্রজেক্ট চ্যালেঞ্জের দ্বিতীয় দিনে। গতকাল তো আমরা একটা সাধারণ ব্লিঙ্কিং এলইডি তৈরি করেছিলাম। আজকের এই পর্বটিতে আমরা সেই জ্ঞানকে আরও এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যাব। গতকালকের প্রজেক্টটা কিন্তু ছিল একদম ফিক্সড, মানে একটা এলইডি একটা নির্দিষ্ট গতিতেই জ্বলছিল। আজকে আমরা এটাকে বেশ ইন্টারঅ্যাক্টিভ করে তুলব। এখানে একটা নয়, বরং 5টি এলইডি ব্যবহার করা হবে, আর সেগুলোর ব্লিঙ্কিং স্পিড সরাসরি একটা পোটেনশিওমিটার বা নব ঘুরিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। চলুন তাহলে শুরু করা যাক। যে কোনো প্রজেক্ট শুরু করতে হলে তো আগে তার ফিজিক্যাল স্ট্রাকচারটা বানাতে হয়, তাই না? তো সবার আগে আমরা হার্ডওয়্যার কানেকশনসগুলো দেখে নিই। এই সার্কিটটা বানাতে কিন্তু খুব বেশি জিনিসপত্র লাগবে না। দেখুন, একটা আরডুইনো উনো, 5টি এলইডি, একটি পোটেনশিওমিটার আর কিছু কানেক্টিং ওয়্যার হলেই আমাদের কাজ হয়ে যাবে। কানেকশনের ব্যাপারটা কিন্তু খুবই সহজ, মূলত 3টা স্টেপ। প্রথমে আমরা এলইডিগুলো ডিজিটাল পিনের সাথে লাগাবো, তারপর সেগুলোকে গ্রাউন্ড করব, আর সবশেষে পোটেনশিওমিটারটা কানেক্ট করে ফেলব। আচ্ছা, প্রত্যেকটা এলইডির তো দুটো করে লেগ থাকে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তো আমাদের এই 5টা এলইডির যে পজিটিভ লেগগুলো আছে সেগুলো আমরা আরডুইনো ডিজিটাল পিন 2, 3, 4, 5 আর 6 এই পিনগুলোতে পরপর কানেক্ট করে দেব। এবার আসি পোটেনশিওমিটারের কথায়। এটার 3টা পেন আছে। বাইরের দুটো পেন চলে যাবে আরডুইনোর 5 ভোল্ট আর গ্রাউন্ডে, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে পেনটা, মানে মাঝখানের সিগন্যাল পেন, ওটা কানেক্ট হবে অ্যানালগ পেন A0-তে। আসল জাদুটা কিন্তু এখানে। তো আমাদের হার্ডওয়্যারের সেটআপ রেডি। এখন সময় হলো এর ব্রেইনটা তৈরি করার, মানে কোড লেখার, যেটা এই পুরো সার্কিটটাকে চালাবে। কোডের লজিকটা কিন্তু বেশ সোজাসাপটা। প্রথমে একটা ফর লুপ দিয়ে আমরা 2 থেকে 6 নম্বর পেনকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করব। এরপর লুপের ভেতরে অ্যানালগ রিড ফাংশনটা ব্যবহার করে A0 পেন থেকে পোটেনশিওমিটারের ভ্যালুটা রিড করা হবে, আর সবশেষে ওই রিড করা ভ্যালুটাকেই আমরা ডিলে ফাংশনের টাইম হিসেবে বসিয়ে দেব। এখানে সবচেয়ে মজার ব্যাপারটা হলো, আমরা কিন্তু ডিলের জন্য কোনো ফিক্সড সংখ্যা ব্যবহার করছি না। এখানে ব্যবহার করা হচ্ছে একটা ভ্যারিয়েবল ভ্যালু, মানে যখনই পোটেনশিওমিটারটা ঘোরানো হবে এই ভ্যালুটাও বদলে যাবে, আর সাথে সাথে এলইডিগুলোর ব্লিঙ্ক করার স্পিডও চেঞ্জ হবে। আচ্ছা, চলুন এবার একটু ভেতরে গিয়ে দেখি। এই যে আমরা নবটা ঘোরাচ্ছি আর সাথে সাথে স্পিড বদলে যাচ্ছে, এটা আসলে কিভাবে হচ্ছে? একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না, যে একটা নব ঘোরানোর সাথে সাথে এলইডিগুলোর জ্বলা নেভার স্পিড কিভাবে কন্ট্রোল হচ্ছে? এর পেছনের মেকানিজমটা আসলে কি? এর উত্তরটা লুকিয়ে আছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন বা এডিসির মধ্যে। দেখুন, যখন পোটেনশিওমিটারের নবটা ঘোরানো হয় তখন এর সিগন্যাল পিন দিয়ে যে ভোল্টেজটা যায় সেটাই পরিবর্তন আসে। আরডুইনো ঠিক এই অ্যানালগ ভোল্টেজটাকেই রিড করে আর সেটাকে একটা ডিজিটাল নাম্বারে কনভার্ট করে ফেলে। আর এই কনভার্সনের জন্য আরডুইনো একটা স্কেল ব্যবহার করে, যেটা হলো 0 থেকে 1023 পর্যন্ত। মানে নবটা যখন একদম কম থাকবে ভ্যালুটা হবে 0-এর কাছাকাছি, আর যখন একদম ম্যাক্সিমাম পজিশনে থাকবে তখন ভ্যালুটা হবে 1023-এর কাছাকাছি। এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, যখন নবের পজিশন একদম কম অ্যানালগ ভ্যালুটাও প্রায় 0, ফলে ডিলে টাইম খুব কম আর এলইডিগুলো খুব দ্রুত ব্লিঙ্ক করছে। আবার যখন নবটা পুরো ঘুরিয়ে দেওয়া হচ্ছে ভ্যালুটা বেড়ে গিয়ে হচ্ছে 1023 কাছাকাছি। ডিলে বেড়ে যাওয়ায় এলইডিগুলো তখন অনেক ধীরে ব্লিঙ্ক করছে। প্রজেক্টটা দেখতে হয়তো খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু এর পেছনের যে কনসেপ্ট সেটা কিন্তু টেকনোলজির দুনিয়ায় অসম্ভব গুরুত্বপূর্ণ। চলুন এর কিছু রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন দেখে নেওয়া যাক। সবচেয়ে কমন একটা উদাহরণ হলো মোটরের স্পিড কন্ট্রোল। আমাদের বাসার ফ্যানের রেগুলেটরটা খেয়াল করেছেন? কিংবা বড় বড় ইন্ডাস্ট্রিতে যে কনভেয়ার বেল্ট চলে, সবখানে কিন্তু ঠিক এই অ্যানালগ ইনপুট ব্যবহার করে স্পিডটাকে কন্ট্রোল করা হয়। আরেকটা খুব পরিচিত উদাহরণ হল অডিও ভলিউম। আমরা যখন কোনো স্পিকার বা মিউজিক সিস্টেমের ভলিউম নবটা ঘোরাই তখন কিন্তু একদম একই রকম একটা অ্যানালগ কন্ট্রোল সিস্টেম কাজ করে, যেটা সাউন্ডের আউটপুট লেভেলটা ঠিক করে দেয়। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? এই প্রজেক্টের মাধ্যমে আমরা আসলে শিখছি কিভাবে একজন ইউজারের ইনপুটকে কাজে লাগিয়ে কোনো একটা সিস্টেমের আউটপুট কন্ট্রোল করতে হয়। এটা কিন্তু কন্ট্রোল সিস্টেমের একদম বেসিক একটা ধাপ।
আর একবার যদি এই হার্ডওয়্যার আর সফটওয়্যারের কানেকশনটা ঠিকমতো বোঝা যায় তাহলে কিন্তু ভবিষ্যতে আরও অনেক বড় আর জটিল কন্ট্রোল সিস্টেম ডিজাইন করার দরজাটা খুলে যায়। তো আজকের আলোচনা এখানেই শেষ, কিন্তু যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই। এখন তো একটা নব দিয়ে স্পিড কন্ট্রোল করা শিখে গেলাম, একটু ভেবে দেখুন তো এই একই টেকনিক ব্যবহার করে আর কি কি জিনিস কন্ট্রোল করা যেতে পারে।